আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখে বুঝতে পারছেন আমি কি বানাবো। একদম সুপার সফট, ফ্লাপি, নরম, মোলায়েম আলু নান, যা বানাতে লাগবে না সোডা, লাগবে না ইস্ট। আর এটা এত মজাদার হবে যে আপনারা কল্পনাই করতে পারবেন না, আর কোনো ফাটবেও না। আলু দিয়ে এমনভাবে স্টাফিং করব যে অনেকের আবার আলু নান বানালে ফেটে যায়, কিন্তু আমি যে মেথডে করছি আপনারা সেভাবে ট্রাই করে দেখতে পারবেন। সো আমরা চলে যাই কিচেনে। আর আলু নান বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা, 1 চামচ চিলি ফ্লেক্স এবং স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি এবং 1 চামচ বেকিং পাউডার, যা আমার আলু নানটাকে ফ্লাপি বানাবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা আর কিছু ধনে পাতা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, 2 চামচ ঘি, 1 চামচ অথবা 2 চামচ দিতে পারেন। দিয়ে আমি কিছুক্ষণ মেখে নিব। দেখেন আমি এতে ময়দাটা একটু ময়ান দিয়ে নিচ্ছি। ঘি দিলে নানটা খুব সুন্দর ফ্লেভার আসে। এভাবে আমি ময়ানটা ভালো করে করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি, সেই বললাম না ইস্টও দিব না, কিছুই দিব না, সোডাও দিব না, দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই। এবং টক দই দিয়ে কিছুক্ষণ মেখে এখন দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি 1 বাটি। আলুটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। যদি আপনাদের মনে হয় একটু শুকনো শুকনো মনে হয়, তখন আপনারা একটু একটু অল্প পরিমাণ দুধ দিয়েও মথে নিতে পারেন। দেখেন আমার খামিরটা হয়ে গেল। তো টক দই দিলেই আপনার সুন্দর নানটা ফ্লাপি হবে। এখন নানটা খামিরটা যখন হয়ে যাবে তখন আমি কিছু তেল দিয়ে, হাতে একটু সয়াবিন তেল নিয়ে আমি খামিরটা দিয়ে আবার কিছুক্ষণ মেখে নিব। যত মাখা হবে ততই খামিরটা ফ্লাপি হবে। এখন দেখেন আমি এভাবে করে করে নিয়েছি। এখন আবার একটু হাতে তেল নিয়ে আমি খামিরটাতে মেখে নিব, যেন খামিরটা ড্রাই না হয়ে যায়। দিয়ে আমি প্রায় 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখেন খামিরটা আমি আবার প্রায় 5-6 মিনিট পর্যন্ত একটু ভালো করে মথে নিব, যেন এটা সুন্দর ফ্লাপি হয়। দেখেন এভাবে আমি প্রায় 5-6 মিনিট মথে নিয়েছি। আর এখন এখান থেকে আমি অল্প অল্প করে লেই করে, মানে গোলা, ছোট ছোট গোলা করে নিব। গোলা করে আমি হাতে 2 হাত দিয়ে সুন্দর করে ভালো করে গোল গোল করে নিব, যেভাবে আমরা রুটি বানাই। এখান থেকে একটা আমি গোলা নিয়ে আমি এভাবে ভালো করে একটু মথে নিয়ে আবার একটু ময়দা লাগিয়ে সুন্দর করে আমি নানটা বানিয়ে নিব। দেখেন আমি এভাবে বানিয়ে নিয়েছি। এবং নানটা যখন বানাবেন হালকা হাতে রুটিটা বেলতে হবে, তাহলে না হয় কিন্তু, কারণ এটা টক দই দিয়ে খামিরটা করা। দেখেন আমি এভাবে, আর শেপটা আপনারা যেভাবে মন চায় সেভাবে দিতে পারেন। এভাবে আমি রুটিটা বানিয়ে নিলাম। দেখেন এভাবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। এখন আমি রুটিটা ছেঁকে নিব। কিছুক্ষণ হওয়ার পরে আমি উল্টে দিলাম। উল্টে এভাবে আমি ভালো করে নানটা আমি বানিয়ে নিব। দেখেন কত সুন্দর ফ্লাপি নানটা হয়ে গেল। এবার আমি সবগুলি নান আমি বানিয়ে নিব। চলেন, নানটা যখন বানিয়ে নিয়েছি এখন একটা বাটার বানিয়ে ফেলি। বাটার দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে বাটারটা গলিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি এই 4-5 কোয়া রসুন গ্রেট করে দিয়েছি। রসুনটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে, দেখেন আমি এভাবে প্রায় 2-3 মিনিট নেড়ে আমি ধনেপাতা এবং রসুন কুচিটা দিয়ে আমি বাটারটা একটু গলিয়ে নিলাম। এই বাটারটা আমি নানে লাগিয়ে নিলাম। দেখেন কত ইয়াম্মি লাগছে। এখন আমার এই রেসিপি যদি পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আর এইভাবে সবগুলি নানে আমি বাটার লাগিয়ে নিয়েছি। এটা খেতে যা মজা! এটা আপনি গ্রিল, শিক, নান সবকিছুর সাথেই নানটা খেতে পারেন। দেখেন আমি একটু টক দই দিয়ে সালাদ বানিয়ে এটা দিয়ে আমি শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।